মাঠের পরিসংখ্যান কি সব কথা বলে? অনেক সময় তো দেখা যায় যে ম্যাচে মোড় ঘোরাতে পারে অনেকেই। কারা সেই ম্যাচের মোড় ঘোরাতে পারেন এবং একই সাথে বাংলাদেশের চান্স কতটুকু সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। আফতাব আহমেদ, আপনাকে স্বাগত। আপনাকে দেখে ভালো লাগছে, আবার কিছুটা আফসোসও হচ্ছে যে আপনার মতো সেই লম্বা সিক্সগুলো এই টি-20 বিশ্বকাপে অনেক বেশি দরকার ছিল বাংলাদেশের, সেই জায়গাটা আমরা মিস করছি। তারপরেও ডালাসে যেহেতু ম্যাচটা রয়েছে, মানে এইখানে আমরা দেখতে পেলাম যে দুটো ম্যাচ বিশ্বকাপের হলো, একটাতে ইউএসএ 190+ রান চেস করে জিতে গেলেন, আবার অন্যদিকে দেখতে পাচ্ছি যে নেদারল্যান্ডসের কাছে 120-এর নিচে স্কোর করে আসলে সেটা ডিফেন্ড করতে পারেনি। তো সেক্ষেত্রে হাই স্কোরিংও ম্যাচও দেখলাম, লো স্কোরিংও ম্যাচ দেখলাম। বাংলাদেশের জন্য আসলে এই ম্যাচটা কি হাই স্কোরিং হবে না লো স্কোরিংয়ের মতো হতে পারে? আপনি তো উইকেট সম্পর্কে ধারণা রাখছেন যুক্তরাষ্ট্রে। না, ডেফিনেটলি ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। সবচেয়ে বড় ব্যাপার যেটা, আমি ডালাসেও আমার খেলা ছিল, হিউস্টনেও আমার খেলা ছিল, আমি আটলান্টায়ও খেলছি। এখানে ওভারঅল সব মিলে উইকেট দেখে আমার যা মনে হয়েছে উইকেটগুলো একটু স্লো। আপনি যেটা বললেন যে লো স্কোরিং ম্যাচ হয়েছে, এখানে আবার 180, 160, 170 এগুলো চেঞ্জ হয়েছে। এখানে আপনি যে কোনো ব্যাপার যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু টিমের ব্যাপার। আপনি যদি দেখেন বড় টিম তাহলে ঠিকই কিন্তু 170, 80 এখানে আবার চেজেবল। আবার যদি আপনি ছোট টিম তখন দেখবেন যে 130, 120 করা ডিফিকাল্ট। সো এটা ইটস অল অ্যাবাউট দ্য টিম, মানে টিম ম্যাটার করে যে কতটুকু কার স্ট্রেংথ কতটুকু, কে কতটুকু রান এখানে করতে পারবে। টস এখানে ভাইটাল রোল প্লে করবে কিনা আমরা দেখতে পেয়েছি যে দুটো ম্যাচের কথা আমরা বলছিলাম, আসলে সেই দুটো ম্যাচেই আসলে যারা টস জিতেছেন তারাই ফিল্ডিং বেছে নিয়েছেন এবং তারাই ম্যাচ জিতেছেন। বাংলাদেশের জন্য আসলে এই ম্যাচে টস কতটা ইম্পর্টেন্ট হতে পারে? না, ডেফিনেটলি টস এখানে অনেক ইম্পর্টেন্ট। উইকেট অনেক সময় আসলে টসের উপরে অনেক কিছুই আসলে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম কিছুদিন আগেই যে বাংলাদেশকে পাওয়ার প্লেটা ইউজ করতে হবে। যেহেতু এখানে উইকেট অনেক স্লো, এখানে আপনি যখন নতুন বলটা ইউজ করতে পারবেন, আপনি যদি নতুন বলটা 60, 65 এবং 70-র কাছাকাছি যদি 5-6 ওভার্সে করতে পারেন তাহলে কিন্তু আপনার মিডল ওভারে অতটুকু রিস্ক নিতে হবে না। এবং এখানে মিডল ওভারের রিস্ক নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, বিকজ মিডল ওভারে একটু গ্রিপ করে, বল একটু স্লো আসে সামটাইমস, এবং ওই সময় কিন্তু হিট করা এবং উইকেট লুজ করা এটা আমাদের জন্য অনেক বিপজ্জনক। সো এই জন্য নতুন বলটা ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। তবে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে যে আমরা আসলে বারবার বলছি যে এই ধরনের উইকেটে কিন্তু খুব একটা ইউজ টু না বাংলাদেশ। তবে অনেকে বলছেন যে অনেকটা মিরপুরের মতনই কিছুটা ধরনের ক্যারেক্টার পাওয়া যাবে এই উইকেট থেকে। তো আসলে এই উইকেটে বাংলাদেশের ব্যাটিং ট্যাকটিক্স কি হওয়া উচিত? না, যেমন আমি জানি না কারা বলছে এটা, আসলে আমার মনে হয় যে এটা সিমিলার টু বাংলাদেশ। আপনার যে বাংলাদেশে আমরা যে উইকেটে খেলে ইউজ টু, এটা এক্সাক্ট অনেকটা সেম উইকেট। আপনার যেমন ধরেন একটু স্লো, ব্যাটে একটু কম আসে, আপনার আবার নতুন বলটা সুন্দর ব্যাটে আসে। ইটস আমাদের জন্য যতটুকু ইজি হবে, আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এদের জন্য আরো কঠিন হবে এই উইকেটটা। বাট আমাদের জন্য এটা সহজ এই উইকেটটা, বিকজ আমরা ইউজ টু এই উইকেটে খেলতে। বাট আমাদেরকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, আমি বারবার যেটা বলছিলাম যে আমাদের যেহেতু মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যে জায়গাটা যেখানে আপনার বাইরে বিভিন্ন টিম লাস্ট 5 ওভার্সে আপনার 30 বলে করার অ্যাবিলিটি রাখে, বাট আপনি যদি আমাদের চিন্তা করেন ওই অ্যাবিলিটি কিন্তু আমাদের কিন্তু ওই অ্যাবিলিটি একটু কম। সো সেজন্যই আমি বারবারই একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের পাওয়ার প্লেটা ইউজ করা উচিত, তাতে করে আমাদের জন্য অনেকটুকু ইজি হয়ে। আবার এখানে একটা ব্যাপার রয়েছে যে আমাদের পেসার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ম্যাচে পেসাররা খুবই ইম্প্যাক্ট ফেলেছেন, 15টা উইকেট নিয়েছেন, আবার স্পিনার নিয়েছেন 4টা উইকেট। এখানে আসলে আমাদের 3জন পেসার না ছাড়া কি আর কোনো বিকল্প আছে? খুব সংক্ষেপে জানতে চাচ্ছিলাম। না, সেটা হচ্ছে আপনি দেখেন আপনাকে ইন্টারন্যাশনাল উইকেটে পেস বলার খুবই ইম্পর্টেন্ট, বিকজ স্পিনার থেকে মারা খুবই ইজি যদি সে খুব ইউজফুল, মানে খুব কোয়ালিটিফুল স্পিনার না হয়। আপনি ওই ক্ষেত্রে আপনি পেস বলারই আমার মনে হয় বেটার অপশন। পেস বলাররা যদি তাদের ইয়র্কার, বাউন্সার কিংবা স্লোয়ার বাউন্সার এগুলো ইউজ করতে পারে, লাইক আপনি দেখেন লাস্ট ম্যাচে আমিররা যেভাবে ইউজ করছে, সবাই যেভাবে। তো সেই ক্ষেত্রে আসলে এখানে তাসকিন, তানজিম, সাকিব এবং আসলে মোস্তাফিজ ছাড়া কোনো উপায় নেই। অনেক কিছু জানার আছে, অনেক কিছু আমরা পরবর্তীও জানবো। আজকে এখানে থামতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আফতাব আহমেদ।